2025 সালে মনে হয় আমার আর কোনোদিন পুঁই শাক খাইতে ইচ্ছা করবো না, কারণ পুঁই শাক আমি আজকে 1 সপ্তাহ যাবৎ খাইতেছি। কারণ আমার আর ভাঙতি বছরে আর পুঁই শাক খাওয়ার ইচ্ছা হইব না মনে হয়। কারণ কি, সেদিন আমার আব্বাকে বলছি যে 1 মুঠা পুঁই শাক এনে দিও, তো সেও নিয়ে এসে 1 মুঠা পুঁই শাক, আমিও সকালে নিয়ে এসে 1 মুঠা পুঁই শাক, আবার রাত্রে আপনাদের ভাইয়া নিয়ে আসছে 2 মুঠা পুঁই শাক। তো আমাদের পুঁই শাকগুলি তো দিনে আনা হয়েছে, কাটা হয়েছে, বা 1 মুঠা রান্নাও করা হয়েছে। তো আপনাদের ভাইয়া যে পুঁই শাকগুলি আনছে না, সেই পুঁই শাকগুলি ভালো হয় নাই। তো ভাবছি রাত্রে যখন আনছি একটু কুইটাই ফেলাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই তো আজকে সকালে রুটি বানাচ্ছি না, তো আজকে একটু নুডলস রান্না করবো। তো নিহা বলতেছে, আম্মু প্রতিদিন তো রুটি খাও, আজকে রুটি বানাও না। তো রুটি একটা তেমন একটা পছন্দ করে না, তো রুটিটা বানাইতে হয় শুধু আমাদের ঘরের কর্তার জন্য, কারণ সে আবার রুটি ছাড়া খাইতে চায় না, তো ওনার জন্য রুটি বানাইতে হয়। তো ওই তো ভাবলাম ঠিক আছে আজকে একটু নুডলসই রান্না করি। তো সকালবেলা একটু নুডলস রান্না করলাম। তো কোরবানির মাংস যে তেলে দিয়ে রাখছিলাম, সেটা দিয়ে আজকে নুডলস রান্না করলাম। নিহা বলতে আম্মু সেই মাংসটা দ্বারা নুডলস রান্না করো। তো এই মাংসটা কিন্তু আমরা এমনিতেই খাই, গরম ভাতের সাথে খাই, ভাল লাগে। তো আমরা এভাবে খাই, অনেকেই খায় তেলের মাংস। তো এই তো এখন এভাবে তুরি দিয়ে কি সব কাজ হয়ে যায়? হয়ে যায় না। তো ঘরের অবস্থা খারাপ, তো বিছানা চাদর উঠেছি, ধুয়ে ফেলছি, কিন্তু বিছানা চাদরটা বিছাইতে পারি নাই, তো একটু সমস্যার কারণে। তো এখন দেখি তো আজকে গতকালকে একটা ঘটনা ঘটছে। তো আমার আব্বার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়েছিল। যদি আল্লাহ না করে যদি এমন কিছু হতো, তো আমার আব্বা মনে হতো যে আজকে আমার আব্বা মারা হইতো, এমন হইতো যে আজকে 2 দিন হয়ে যেত আমার আব্বা মারা গেছে, এরকম মনে হইতো আর কি। তো আমার আব্বার কপাল আসলে অনেক ভালো, যে আসলে তার কপাল ভালো না, তার ইটা ভালো, যে ওরকম দুর্ঘটনা ঘটে নাই। তো ওনার হঠাৎ করে এমন অবস্থা, তো হঠাৎ করে মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছে, আর এমন সব মা ফোন দিচ্ছে যে জলদি বাসায়। তো বাসায় গেছি মতো, তো বাসায় যায় দেখি আমার আব্বার অবস্থা অনেক খারাপ। তো পেটের ব্যথায় আমার আব্বার অবস্থা অনেক খারাপ। তো সাথে সাথে আমি গেলাম ওষুধ আনতে। তো ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করলাম আসার জন্য। সে বলতেছে, আপা আমার শরীরটা অনেক খারাপ, আমি যেতে পারবো না, আপনি রুগীটা নিয়ে আসেন, আর না হলে 2টা ওষুধ নিয়ে খাওয়ান, সাথে সাথে ব্যথা কমে যাবে। তো আমি সাথে সাথে আইসা ওষুধ 2টা খাওয়ালাম, কিন্তু আমার আব্বার ব্যথা একেবারে কমতেছে না। তো না কমাতেই আমার দেখে একবার ভয় লেগে গেছে, কারণ আমার আব্বাও কাঁদতেছে, আমার মাও কাঁদতেছে। আমার আব্বার আমরা কখনোই দেখিনি জীবনে কান্নাকাটি করতে। তো আমার বড় মেয়েকে ফোন দিলাম, তো বড় মেয়ে এসে ডাক্তারটাকে রিকোয়েস্ট করলো, কারণ দুপুরবেলা তো ওই সময় দোকানপাট খোলা থাকে না। তো আমার বড় মেয়েকে অনেক রিকোয়েস্ট করার পরে তারে নিয়ে গেল। তো তারে আনার পরে তো ওনার আবার জ্বর ছিল, ডাক্তারেরও জ্বর ছিল, যার কারণে আসতে চাইতেছিল না। পরে আমার বড় মেয়ে নিয়ে আসার পরে তারপরে দেখা তারা 2টা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন 2টা দেখে তা বলে যে ওনার শরীর তো বেশি একটা ভালো না। তো দেখেন যদি 40-45 মিনিট ভিতরে যদি উনি বমি বা বাথরুম হয়, তাহলে আপনারা রাখবেন, আর না হলে 45 মিনিট পর হাসপাতাল নিয়ে যাবেন। তাই না, হাসপাতালের কথা শুনে মনে করেন আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। কারণ কি, বাসা হলো 4 তলার উপরে, আর বাসায় কোনো পুরুষ মানুষ নাই। আপনাদের ভাইও বাসায় নাই, আর আমাদের বাসায় কোনো আমার মার বাসায় কোনো পুরুষ মানুষ নাই। তারা তারা বাবা মা 2জন বুড়া মানুষ, তারা একাই থাকে আমার ছোটো খালার সাথে। তো এখন ওই বাসায় কোনো ছেলে মানুষ নাই। তো যাই হোক, যদি কিছু হয়ে যায় তাহলে তো অবশ্যই নিতে হবে। তো ইঞ্জেকশন 2টা দেওয়ার পর অনেকক্ষণ তাবৎ ব্যথাও কমে না। তো মানে অনেক করতেছে মা বমি টমি করানোর জন্য। তো সামান্য একটু বমি করছে, বমি করার পর বলতেছে একটু ব্যথা কমছে, কিন্তু ব্যথা আছে। তো আমি প্রায় 10টা পর্যন্ত এখানে বসে আছি, দেখি যদি বাড়াবাড়ি হয় তো হাসপাতাল তো অবশ্যই নিতে হইব। কারণ হাসপাতাল নিমো, এখন আমাদের পাশে হলো হাসপাতাল, মুগদা 500 শয্যা হাসপাতাল, ওইখানে নেওয়া ছাড়া তার উপায় নেই। তো এখন তার আমি 4 তলা থেকে নামাবো কেমনি, এই টেনশনে বাঁচতেছি না। তো বাসা হলো 4 তলা, আর উনি ব্যথায় দাঁড়াইতেই পারতেছে না। তো আল্লাহ আল্লাহ করতে করতে দেখি 10:30টার দিকে বলতেছে না, উনি একটু ঘুমাইতেছে। তো মারে বললাম যে মা ঘুমাক, বাবা একটু ঘুমাইলে অবশ্য ভালো লাগবো। তো তারপরে ওনাকে রেখে আমি বাসায় আসছি। তো আসলে কি, মানুষ একটা বাবা 10টা সন্তানকে পৃথিবীতে আনে, যেরকম সে 10টা সন্তানকে পালতেও পারে, কিন্তু 10টা সন্তান পারে না বৃদ্ধকালে বাবা মারে পালতে। এটা আসলে পৃথিবীর কেমন নিয়ম সেটি আমি জানি না। এখন দেখি এটা প্রায় ঘরে ঘরে, শুধু আমাদের ঘরে না, প্রায় ঘরেই শুনি যে সন্তান এরকম আর কি। তো যাই হোক, আসলে বয়স হয়ে গেলে বাবা মা কেই বা কারে করে। আর সবচেয়ে বড় কথা, বাবা মার যদি সম্পদ না থাকে কোনো সন্তানই করে না, এটা যত গ্যারান্টি দিয়ে করুক। হ্যাঁ, হাতে গোনা কিছু সন্তান আছে যে না বাবা মাকে নিঃস্বার্থে ভালোবাসে, আবার কিছু আছে যে না স্বার্থ নাই, কিছু নাই করে বা লাভ হইব কি। তো আসলে এইটাই হলো এখন বর্তমানে অবস্থা। তো আসলে এত কষ্ট করে পৃথিবীতে সন্তান আমরা আনি, দুনিয়াতে মানুষ করি, বড় করি, কিন্তু বয়স হয়ে গেলে কিন্তু তাদের কাছে আশা করা যায় না। এটা আবার কেমন ধরনের নীতি যায় না। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম।